দানাঙে মার্বেল মাউন্টেন্স দেখে আধ ঘন্টার দূরত্বে হৈয়ানে এসে গেছি। কোকোনাট ভিলেজে বোটিং করে এখন প্রাচীন বন্দর শহর হৈয়ান পায়ে পায়ে ঘুরব। শহরটি তার ইতিহাস, প্রাচীন ঐতিহ্যবাহী স্থাপত্য এবং কারুশিল্পের কারণে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। হৈয়ান প্রাচীনকালে ছিল চম্পা দেশের অন্তর্গত, আর এ ছিল চামদের বাণিজ্যিক রাজধানী। 1471 সালে ভিয়েতনাম দেশের অন্তর্ভুক্ত হয় চম্পা এবং তার সাথে হৈয়ান। পঞ্চদশ শতক থেকে দেশ বিদেশের বাণিজ্য তরী এসে লাগতো এর বন্দরে, আর সেই সব বণিকরা, মূলত চীনা এবং জাপানি বণিকরা বসতি স্থাপন করেন এখানে, গড়ে তোলেন এক বহুজাতিক সভ্যতা। 1999 সালে ইউনেস্কো এই শহরটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মর্যাদা দান করে। রং বেরঙের লণ্ঠনের শহর হলো হৈয়ান। রাতের শহর সেজে ওঠে এই লণ্ঠনের আলোয়। লণ্ঠন তৈরির শিল্প ঘরে ঘরে, হাটে বাজারে, সেখানেও হয় এসব জায়গায়। রাস্তার ধারে, দোকানে দোকানে ঝুলছে হাতে তৈরি এসব লণ্ঠন। লণ্ঠন তৈরির এই ঐতিহ্যবাহী শিল্প 400 বছরেরও বেশি সময় আগেকার। হৈয়ান যখন বাণিজ্য বন্দর ছিল, চীনা ও জাপানি বণিকরা এসে পণ্য বিনিময় করতেন। বিশ্বাস করা হয় যে হৈয়ানের লণ্ঠন চীনা বণিকরাই এখানে এনেছিলেন। তবে কিছু স্থানীয় লোক মনে করেন যে লণ্ঠনটি আসলে এখানকারই প্রাচীন কারিগররা তৈরি করতেন। রাস্তায় বেরিয়ে দেখি স্থানীয় লোকেরা সবাই মিলে গোল হয়ে বসে কি একটা খাচ্ছেন। দেখে উৎসুক হয়ে কাছে গেলাম, দেখলাম শামুক খাচ্ছেন সস আর কি একটা পাতা দিয়ে। এখানকার জনপ্রিয় পদ নাকি এটি। রাস্তার দুপাশে হৈয়ানের ঐতিহ্যপূর্ণ সব বিল্ডিং, এগুলির বেশিরভাগেরই রং হলুদ। প্রাচীন ভিয়েতনামের এক রাজকন্যার সাথে কোনো এক জাপানি বণিকের বিবাহের স্মারক হিসেবে আজও রাখা আছে এই জাহাজটি এখানে রাস্তার পাশে। হৈয়ান শহর দেখতে টিকিট লাগে। টিকিট কাটা হলো। প্রতিটি টিকিটের মূল্য 1,20,000 ডং। এই টিকিটে আমরা হৈয়ান শহর ছাড়া 5টি ঐতিহ্যপূর্ণ বিল্ডিং দেখতে পাবো। একটু হাঁটতেই ক্যাম্প ফো কমিউনাল হাউস। এটি হৈয়ানের সবচেয়ে প্রাচীন কমিউনাল হাউস। এখানে গ্রামের প্রধান প্রধান ব্যক্তিদের সভা, সাক্ষাৎকার ইত্যাদি হতো। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পূজাস্থল হিসেবেও ব্যবহার হতো। রাস্তার দুপাশে সাজানো নানা রকমের হস্তশিল্পের দোকান। দেখতে দেখতে আমরা চলেছি।
রাস্তার ধারে পেন্টিং এর দোকান। চারুশিল্প আর কারুশিল্প এই রাস্তার অন্যতম এক আকর্ষণ। খুন হাং এনশিয়েন্ট হাউস 18 শতকের ভিয়েতনামের একটি বাণিজ্যিক বাড়ি, যেখানে নানা রকম পণ্যের আদান প্রদান হতো। ভিয়েতনামি, জাপানি এবং চীনা শৈলীর মিশ্রণের স্থাপত্যের একটি অনন্য উদাহরণ। বাড়িটিতে বারান্দা আর দরজা তৈরি হয়েছিল চীনা শৈলীতে, ছাদ জাপানি শৈলীতে। এক ভিয়েতনামি বণিক এর নির্মাণ করেছিলেন। বিল্ডিংটি মূলত পারিবারিক। এখনো তার বংশধরেরা এখানে জিনিসপত্র বিক্রি বাটা করেন। বাড়িটিকে জাতীয় ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্মারকের মর্যাদা দেওয়া হয়েছে। বাড়িটি তৈরি কাঠের। দোতলায় মেঝেতে কাঠের জালি দিয়ে ভেন্টিলেশনের ব্যবস্থা। এখানে চলছে জামা কাপড় বিক্রি। প্রাচীন জাপানি আসবাব দিয়ে সাজানো বৈঠকখানা। রাস্তায় বেরিয়ে দেখি এখানেও আমাদের দেশের মতোই দোকানদাররা ধূপকাঠি জ্বালিয়ে ব্যবসা শুরু করেন। এখন যেখানে এসেছি সে হলো জাপানিজ ব্রিজ। রেস্টোরেশনের কাজের জন্য 2022 সাল থেকে বন্ধ রাখা আছে। 2024-এর আগস্ট মাসে ওপেন হবে। 18 মিটার লম্বা ব্রিজটি থুবন নদীর দুধারকে সংযুক্ত করেছে, যেখানে একদিকে চীনা বসতি ও অন্যদিকে জাপানি বসতি। ব্রিজটিকে নিয়ে একটি মজার উপকথা আছে। নামাজু নামে দৈত্যের মাথাটি ছিল ভারতে, শরীর ভিয়েতনামে আর লেজ জাপানে। এই দৈত্যের নড়ানড়ির জন্যই নাকি হয় ভূমিকম্প। ভিয়েতনামে তার শরীরের উপর ব্রিজটি তৈরি করে তাকে আটকে রাখা আছে এবং নড়ানড়ি বন্ধ করে ভূমিকম্প বন্ধ করা হয়েছে। ক্যান্টন কমিউনাল হাউস বা হই কোয়ান কোয়াংডং। 1885 সালে চীনের গুয়াংডং থেকে আগত চীনা বণিকরা এই হলটি তৈরি করেছিলেন। বাড়িটির বিভিন্ন অংশ চীনেই তৈরি করা হয়েছিল এবং এখানে একত্রিত করা হয়েছিল। এখানে আছে একটি টাওইস্ট মন্দির। বিভিন্ন দেবদেবীর সঙ্গে সমুদ্রের দেবী থিয়েন হাউ আছেন, যিনি জেলে এবং নাবিক সম্প্রদায়ের দেবী। এই হলটি চীনা জেলে এবং ব্যবসায়ীদের বিশ্রাম এবং পণ্য বিনিময়ের জন্য একটি জায়গা ছিল। চীনা জেনারেল কোয়াং কং এর নামে এটি উৎসর্গীকৃত।
ঢুকেই সামনেই দেখলাম চাইনিজ ড্রাগনের ভাস্কর্য। এই ওপর থেকে স্পাইরাল পাকানো যে জিনিসগুলি ঝুলছে সেগুলি হলো ধূপকাঠি। হ্যাঁ, কিন্তু এগুলোর মধ্যেই বোধহয় ঝুলায়। এগুলো কি ধূপ? এগুলোতে ঝুলায়। আবার বেরিয়ে পড়েছি রাস্তায়। সামনেই এই সুন্দর বাড়িটি একটি রেস্তোরাঁ। এখানে ভিয়েতনামের বিখ্যাত পদ কাউ লাউ পাওয়া যায়। কাউ লাউ হলো ভিয়েতনামের নুডলসের সুস্বাদু একটি পদ। বলছে ভেজিটেরিয়ান এই সাইডটা নাকি? যেখান দিয়ে যাচ্ছি সেখানে একের পর এক সুদৃশ্য খাবারের দোকান। ছোট ছোট বিক্রেতারাও খাবারের পসরা সাজিয়ে বসেছেন। দূর থেকে দেখতে পেলাম বাঁধানো চত্বরের সামনে ভারী সুন্দর এক মন্দির। আমরা সেদিকেই যেতে লাগলাম। এখানে ইতিহাসের বহু উত্থান পতনের সাক্ষী বা মু প্যাগোডার ধ্বংসাবশেষ। যুদ্ধের সময় এই প্যাগোডাটি বোমায় বিধ্বস্ত হয়েছে। তবে মু বা প্যাগোডা এখনো সাধারণভাবে প্রাচীন শহর হৈয়ানের একটি বিশেষ স্থাপত্য প্রতীক হিসেবে বিবেচিত হয়। মন্দিরটির নির্মাণ কাজ 1626 সালে শুরু হয় এবং 1922 সালে সম্পন্ন হয়। সন্ধে হয়ে গেছে। আস্তে আস্তে রং বেরঙের লণ্ঠনগুলো জ্বলে উঠছে আর শহর হয়ে উঠছে মায়াময়।
রাতের শহর দেখতে পথচারীর সারি। অনেকেই চেপে বসেছেন রিক্সাতেও, আবার কেউ চলেছেন সাইকেলে। হৈয়ান কথাটির অর্থ শান্তিপূর্ণ মিলনস্থল, যা মনে হয় একদম যথার্থ। শত শত লোক চলেছেন রাস্তায় আনন্দের সন্ধানে। হলুদ দেওয়ালওয়ালা বাড়ি, চীনা বণিকদের পুরনো কাঠের ঘর, সুন্দর সুন্দর রেস্তোরাঁ, রঙিন লণ্ঠনের শাড়ি, এক অসাধারণ সুন্দর বাতাবরণ। বিকেলে একটা নির্দিষ্ট সময়ের পর থেকে এই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আলোর স্রোতে গা ভাসিয়ে হেঁটে চলেন হাজার জনতা। জীবনের লক্ষ্য, গ্লানি, দুঃখ, বেদনা মুছে যাক ক্ষণিকের জন্য, এই হয়তো আকাঙ্ক্ষা। রঙিন লণ্ঠনের আলোয় উদ্ভাসিত হোক সবার জীবন, সব অন্ধকার। এখন থুবন নদী যেন আলোর নদী। নদীতে ভাসানো হয়েছে আলোর নৌকো। আলোর ঢেউয়ে পাল তুলে চলেছে যেন ছোট ছোট জোনাকির দল। চারধারের আলোর ঝর্ণাধারায় এদের সৌন্দর্যও কিছু কম নয়। অনেকে রেস্তোরাঁতে সুস্বাদু খাবার উপভোগ করতে করতে দেখছেন নদীর সৌন্দর্য।
এই জনস্রোতে আমরাও ভেসে চলেছি আলোর বন্যায়। হৈয়ানে আলোর উৎসব দেখার সেরা সময় নাকি লণ্ঠন উৎসবের সময়। প্রতি মাসে পূর্ণিমায় অনুষ্ঠিত হয়। হৈয়ানবাসীদের বিশ্বাস, রঙিন লণ্ঠনের আলো সৌভাগ্য বয়ে নিয়ে আসে মানুষের জীবনে। তাই বুঝি মানুষের ঢল নেমে আসে সন্ধে হবার সাথে সাথেই প্রতিদিন। আলোর বন্যায় ভেসে রূপকথা হয়ে ওঠা এই শহরকে বিদায় জানিয়ে চললাম আর এক আলোর উৎসব দেখতে, দানাং ড্রাগন ব্রিজে।